এই নাও, তোমার জন্য খাবারটা এনেছি, খাবারটা তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার কাছে তো টাকা ছিল না, তুমি কোথা থেকে নিয়ে এলে এইসব? ওইসব বাদ দাও, খাবার এনেছি, খাবারটা খাও। কোথা থেকে টাকা এনেছি তোমারও তো জেনে লাভ নাই। লটারিতে টাকা ফাঁকা লাগলো না স্যালারি হলো, কোনটা? উফ, তুমি খাবার মালিক, খাবারটা খাও, তোমারও তো জেনে লাভ নেই। বেশ ঠিক আছে, তোমার ব্যাপার, তুমি বুঝে নাও। হ্যাঁ, হ্যালো। কি গো, কোথায় আছো? এখনো আসছো না? 3টে বাজতে চললো। আর বলো না, বাইকটা লিক হয়ে গেছে, একটু অপেক্ষা করো, আসছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে এসো। কি গো, বাইকটা লিক হয়ে গিয়েছিল নাকি? উফ, আর বলো না, কপাল খারাপ থাকলে যা হয়। ঠিক আছে চলো, হাত মুখ ধুয়ে নাও, তারপর খাবারটা খেয়ে নেবে। উফ, আজ খাবারটা খেয়ে তৃপ্তি পেলাম, যা ধকল গেল আজকে। কালকে দেখি আবার পুরোপুরি বাইকটা ঠিক করাতে হবে। হ্যাঁ গো, এখন এত টাকার সমস্যা চলছে, কিভাবে ঠিক করাবে? আরে কোনো চিন্তা করো না, প্লে স্টোরে কিছু লোনের অ্যাপ দেখে রেখেছি, যেখান থেকে লোন নিয়ে ইজিলি বাইকটা ঠিক করে নেবো। হ্যাঁ গো, ভগবান কি আমাদের দিকে এখনো মুখ তুলে তাকাবে না? এত সমস্যা হচ্ছে, এত কষ্ট হচ্ছে, ভগবান এবার তো একটু আমাদেরকে দেখো। তুমি অত চিন্তা করছো কেন, আমি আছি তো। হুম, দিশা ফোন করছে, কি ব্যাপার? হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ বলছি, শোনো না, বাড়িতে সেরকম কোনো সবজিপাতি নাই তো, আসার সময় কিছু নিয়ে এসো। ঠিক আছে, দেখছি কি করা যায়। বেশ ঠিক আছে, দেখো। কি করব, কিছুই বুঝতে পারছি না। হাতেও 1 টাকা নেই, আর স্যালারি হতেও দেরি আছে। দেখি অনলাইন অ্যাপ থেকে যদি কিছু লোন পাওয়া যায়। ইয়েস, এখান থেকে লোন পেয়ে যাব, সমস্যা মিটে যাবে। এই নাও, সবজিটা এনেছি। ঠিক আছে যাও, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। কই গো, খাবারটা আনো। নাও, খাবার এনেছি, খেয়ে নাও। আর বলছি শোনো না, একটা কথা ছিল। হুম, হুম, বলো না, কি কথা? আর 1 সপ্তাহ পরেই তো আমার মাসির মেয়ের বিয়ে, তো সোনার গয়না কিছু একটা না দিলে তো খারাপ দেখায়, তো কি করবে বলো? ও, তাই নাকি? আরে কোনো চিন্তা করো না, হাতে এখন অনেক টাকা আছে। অ্যাপে জাস্ট একটা ক্লিক করব, অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এই, কিভাবে কিভাবে বলো না। অনলাইন অ্যাপ থেকে লোন দিচ্ছে, ওখান থেকেই নিয়ে নেবো। আচ্ছা, বলছি পরে কোনো প্রবলেম হবে না তো? আরে তুমি অত চিন্তা করছো কেন, আমি যতদিন বেঁচে আছি তোমাকে কারোর সামনে টাকার জন্য ছোট হতে দেবো না। কি গো, মন মারা হয়ে বসে আছো কেন, কিছু কি হয়েছে? আরে না না খেপি, কি আর হবে, এমনি বসে আছি। যাও তো, তুমি আমার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে এসো। কাকে ফোন করবো এই অসময়ে? হ্যাঁ, দেখি একবার অভিকে ফোন করে, যদি কোনো টাকার ব্যবস্থা করে। হ্যাঁ, হ্যালো ভাই। হ্যাঁ ভাই বল, ভালো আছিস? হ্যাঁ ভাই, ভালো আছি। বলছি শোন না, একটু দরকারে ফোন করলাম। হ্যাঁ বল বল, কি দরকার? বলছি আমাকে 40,000 টাকা মতো ধার দিতে পারবি? আমি তোকে মাসে মাসে কিছু করে টাকা দিয়ে শোধ করে দেবো। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি, একটু কাজ করছিলাম, হ্যাঁ বল বল তুই বলছি, বল। ওই দিতে পারবি আমাকে? কি কি? ওই বললাম যে 40,000 টাকা মতো আমি তোকে মাসে মাসে দিয়ে ভাই শোধ করে দেবো খুব তাড়াতাড়ি। আরে ভাই, এখন তো আমার হবে না। জানিসই তো আমার বাড়ি একটু কাজ ফাজ থাকে, আমারও কিছু একটু অসুবিধা আছে, এখন ভাই হবে না ভাই। দেখ না ভাই একটু। এবার আমি আর কাকে ফোন করব? দেখি একবার অরিত্রকে ফোন করে। হ্যালো ভাই। হ্যাঁ বল।
বলছি আমাকে 40,000 টাকা ধার দিতে পারবি? আমি তোকে মাসে মাসে কিছু করে টাকা দিয়ে শোধ করে দেবো। কেন, কি হয়েছে নাকি? আরে না, আমার সামনের মাসে একটা লোন আছে, আর স্যালারিও এখনো হয়নি, তো সেই জন্য যদি একটু দিস খুব ভালো হয়। না রে, এখন হবে না, আমারও একটু প্রবলেম চলছে। তোকে আমি পরে হয়তো দিতে পারতাম, কিন্তু এখন সম্ভব না। ঠিক আছে? ঠিক আছে। ভগবান, কিছুতে একটা পথ দেখাও, নাহলে আমার কাছে মরা ছাড়া আর কোনো উপায় নেই। তখন হাতে টাকা ছিল না বলে অনলাইন অ্যাপ থেকে চোরা সুদে লোন নিয়ে নিয়েছিলাম। এখন যে কি করব কিছুই বুঝতে পারছি না, দিশাকেই বা কি বলবো। কি গো, খাবারটা বললাম, চলো এবার খেয়ে নেবে, অনেক রাত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো যাচ্ছি। কি হয়েছে বলো তো তোমার? ঠিকভাবে খাবারও খাচ্ছ না, কথাও বলছো না। আমি কিছুই বুঝতে পারছি না, কি করব কিছু খুঁজেও পেছি না। ওই অনলাইন অ্যাপ গুলো থেকে এত টাকা লোন করে নিয়েছি যা মেটাতে গেলে আমার স্যালারি 3 গুণ করে টাকা লাগবে প্রত্যেক মাসে। আর আমি আমার নিজের বাবাকেও ফোন করতে পারবো না, বাবা তো পুরোপুরি ভাবে ছেলেকে ত্যায্যপুত্র করে দিয়েছে। এত চিন্তা করছো কেন? আমি আছি তো। আমি আমার বাবা মাকে ফোন করব, দেখি যদি কোনো টাকার ব্যবস্থা করে দিতে পারে। হ্যালো, হ্যাঁ বাবা, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তা এতদিন পরে বলছি, হঠাৎ শোনো কি না, মনে করে? 40,000 টাকা মতো দরকার ছিল, কোনো ব্যবস্থা করে দিতে পারবে? তোমাকে আমরা মাসে মাসে কিছু টাকা করে দিয়ে শোধ করে দেব। কি আমার পছন্দ মতো বিয়ে করেছিস? সংসারের মান মর্যাদা ডুবিয়ে চলে গেলি। তুই পালিয়ে গিয়ে একটা বেকার ছেলের হাত ধরলি। ধরেছিস তো ধরেছিস, এখন নিজেদের সমস্যা নিজেরাই সমাধান কর। আমি বেঁচে আছি বলে ভাবিস না তোর ওই বেকার অপদার্থ স্বামীকে সাহায্য কর। না, কখনোই বাবা, করবি না। আমার কথাটা তো শোনো। ছাড়ো না, আমার জন্য নিজের সম্মান কেন মাটিতে মেশাচ্ছ? আমি যদি কোনোদিন মরেও যাই, ব্যাংকে ইন্স্যুরেন্স করাই তো আছে, যাতে তোমাকে ভবিষ্যতে কারো কাছে কোনোদিন হাত পাততে না হয়। চুপ করো তো, তোমার যত সব ফালতু কথা। আমি চেষ্টা করছি তো কিছু ব্যবস্থা করার। দেখি কাল সকালে মাসির বাড়ি যাব, আশা করছি মাসি আমাকে ফেরাবে না। আমি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে আনবোই। চলো ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, কালকের কথা কালকে ভাবা যাবে। ওই, আমি মাসির বাড়ি যাচ্ছি, তুমি ঘুম থেকে উঠে চাটা করে খেয়ে নিও। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ভগবান, তোমরাও তো কোনো সাহায্য করলে না আমার, মরা ছাড়া আর আমার কোনো উপায় নেই। আর আমি জানি দিশাও খালি হাতে বাড়ি ফিরে আসবে, কারো কাছে কোনো সাহায্য না পেয়ে। ক্ষমা করে দাও আমাকে, আমি মাসির কাছেও কোনো ব্যবস্থা করতে পারলাম না। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি কোনো না কোনো ঠিক ব্যবস্থা করবই। আমি বাড়ি ফিরছি। আমি কিভাবে কি করব ভগবান, আমার শেষ আশার আলোটুকু নিভে গেল। মরা ছাড়া আর আমার হাতে কোনো উপায় নেই। ভগবান, তোমার কাছে আমার শেষ একটাই আবদার, আমি মরে যাওয়ার পর যেন আমার খেপি দিশাটাকে ভালো রেখো, সুখে রেখো। জীবনে বাঁচার জন্য আর্থিক ঋণ করো না। এই আর্থিক ঋণ তোমার ক্ষণিকের জন্য সুখ তো দেবে, কিন্তু তোমার সারা জীবনের স্বাধীনতা, এমনকি জীবনও কেড়ে নিতে পারে। দাঁড়াও 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 দাঁড়াও, এতদূর যখন ভিডিওটা দেখে নিয়েছো, আর কিছু একটা কথা বলবো, এটাও একটু শুনে চলে যাও সবাই। তো এটাই বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে না, ভিডিওটাতে লাইকও করতে হবে না, শুধু একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যে ভিডিওটাতে একটা কমেন্ট করো প্লিজ। তোমাদের যদি খারাপ লেগেছে খারাপ কমেন্ট করবে, ভালো লাগলে ভালো, A to Z কমেন্ট করতে পারো। আমিও শিখতে চাই সবকিছু, আমি নতুন ভাবে শিখছি, কোনোদিন আগে এরকম বড়
কোনো কিছু বানাইনি, এই প্রথম বানালাম। তো অনেক কিছু ভুল আছে, আমি নিজেই স্বীকার করছি। ক্যামেরা অ্যাঙ্গেল ভুল আছে, এডিটিং অনেক ভুল আছে, সাউন্ড কোয়ালিটি অনেক ভুল আছে। তো তোমরা কমেন্টে জানাও কোথায় কোথায় ঠিক করলে আরো মাচ বেটার আসবে জিনিসটা। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, প্লিজ কমেন্ট করে একটু নিজেদের ওপিনিয়ন জানিও, তা ভালো হোক বা খারাপ হোক, যে কোনো করতে পারো। আমি ওপেন টু অল করে দিয়েছি, প্লিজ এইটুকুখানি আমার জন্য করো। আর ভিডিওটা একটু নিজেদের পরিবারের সঙ্গে বা যারা যারা আছে, যারা ইএমআই হয়তো ভুগছে, তাদেরকে একটু শেয়ার করে দিও, যাতে এইরকম ভুল কাজ যাতে ওরা না করে। ভগবান যখন আছে তখন ঠিক কোনো না কোনো সলিউশন হয়েই যাবে ঠিকই। যেমন এই ইনসিডেন্টটা, এই যে ভিডিওটা, আরেকটা টুইস্ট, এই ভিডিওটা পুরোপুরি আমার রিয়েল লাইফের সঙ্গে 70% ম্যাচ আছে, যেহেতু আমার সঙ্গে এরকম জিনিস ঘটে গিয়েছে আগে, মোটামুটি বেশি দিন আগে নয়, 2 মাস আগে, সেখান থেকে আমি কনসেপ্টটা পেয়েছি ভিডিওর। তো এটাই রিকোয়েস্ট, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও আর একটা কমেন্ট করে দিও প্লিজ, এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। আর বেশি কিছু বলবো না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ, আর বড়দেরকে প্রণাম। এভাবে তোমরা ভালোবাসা দিও, সাপোর্ট করো।